আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরবের এক বিস্তীর্ণ মরুভূমির প্রান্তে ছিল এক শান্ত গ্রাম। সেই গ্রামের এক প্রান্তে বাস করত এক যুবক, নাম তার খালিদ। সে পেশায় ছিল একজন কুমার, যার হাতের ছোঁয়ায় মাটি জীবন্ত হয়ে উঠত। তার বানানো মাটির পাত্রগুলো শুধু গ্রামেই নয়, দূর দূরান্তের শহরেও বিখ্যাত ছিল। খালিদ ছিল অত্যন্ত ধর্মপ্রাণ, সৎ এবং দয়ালু এক যুবক। প্রতিদিনের মতো সেদিনও সে ফজরের নামাজ আদায় করে তার ছোট্ট কারখানা ঘরের দিকে রওনা হলো। ভোরের স্নিগ্ধ বাতাস তার শরীরে প্রশান্তি এনে দিচ্ছিল, আর পাখিদের কিচিরমিচির শব্দে মনটা ভরে উঠছিল। কারখানায় পৌঁছে সে মাটির স্তূপের দিকে তাকালো। আজকের দিনটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ শহরের সবচেয়ে বড় বণিক তার কাছ থেকে 100টি বিশেষ নকশার পাত্র বানানোর বায়না দিয়েছে। খালিদ মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বিসমিল্লাহ বলে কাজে হাত দিল। চাকা ঘুরতে শুরু করল, আর তার দক্ষ আঙুলের চাপে নরম মাটি ধীরে ধীরে সুন্দর আকৃতি নিতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। দুপুরের উত্তাপ তখন মরুভূমির চারপাশকে গ্রাস করে ফেলেছে। খালিদ কাজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে বাইরের জগতের কোনো খবরই তার ছিল না। হঠাৎ তার কানে অদ্ভুত এক শব্দ ভেসে এলো। প্রথমে সে ভাবল হয়তো বাতাসের শব্দ, কিন্তু শব্দটি আবার ভেসে আসতেই সে কাজ থামিয়ে কান খাট করল। মনে হচ্ছে কেউ যেন যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু শব্দটি মানুষের নয়, কোনো পশুর। খালিদ কৌতূহল নিয়ে কারখানা থেকে বেরিয়ে এলো। শব্দের উৎস খুঁজতে খুঁজতে সে তার ঘরের পেছনের দিকে, যেখানে কিছু কাঁটাযুক্ত ঝোপঝাড় ছিল, সেখানে পৌঁছল। ঝোপের নিচে যা দেখল তাতে তার হৃদয় কেঁপে উঠল। এক বিশাল ঈগল পাখি, যার ডানা আকাশের বুকে ব্যাট্রা কেটে উড়ে বেড়ানোর কথা, সে আজ রক্তাক্ত ও আহত অবস্থায় মাটিতে পড়ে আছে। তার একটি ডানা বুড়িভাবে জখম, আর চোখ দুটো যন্ত্রণায় প্রায় বন্ধ হয়ে আসছে। পাখিটি বাঁচার জন্য শেষ চেষ্টা হিসেবে ডানা ঝাপটানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ঈগলটিকে দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো শিকারীর তীর বা পাথরের আঘাতে আহত হয়েছে। খালিদের মনে হলো এই বিশাল ও শক্তিশালী পাখিটির এমন অসহায় অবস্থা সত্যিই হৃদয় বিদারক। সে এক মুহূর্ত ভাবল, আমি একজন সাধারণ কুমার, এই হিংস্র শিকারী পাখিকে সাহায্য করতে গিয়ে ও যদি আমাকেই আক্রমণ করে বসে। কিন্তু পরক্ষণেই তার মনে আল্লাহর কথা স্মরণ হলো। সে ভাবল, এই পাখিটিও তো আল্লাহরই সৃষ্টি, বিপদে পড়া যে কোনো প্রাণীকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। এই ভেবে সে সব ভয় দূর করে খুব সাবধানে ঈগলটির দিকে এগিয়ে এলো। খালিদ যখন আহত ঈগলটির দিকে এক পা করে এগিয়ে যাচ্ছিল, তার বুকের ভেতরটা অজানা এক আশঙ্কায় ঢিপ ঢিপ করছিল। ঈগলটি যদিও যন্ত্রণায় কাতর, তবুও তার শিকারী সত্তা হারায়নি। খালিদের উপস্থিতি টের পেয়েই সে তার সমস্ত শক্তি দিয়ে মাথা উঁচু করল এবং তীক্ষ্ণ চোখে তার দিকে তাকালো। তার দৃষ্টিতে ছিল অবিশ্বাস আর হিংস্রতা, যেন সে বলতে চাইছিল, আর কাছে এসো না, নইলে তোমার পরিণতি ভালো হবে না। ঈগলের ওই ভয়ঙ্কর চাহনি দেখে খালিদের পা দুটো মুহূর্তের জন্য মাটিতে আটকে গেল। সে বুঝতে পারল সামান্য ভুল হলেই পাখিটি তার ধারালো নখ অথবা ঠোঁট দিয়ে তাকে মারাত্মকভাবে জখম করতে পারে। কিন্তু খালিদের মনে তখন আল্লাহর প্রতি বিশ্বাস আর দয়া ছাড়া আর কিছুই ছিল না। সে দুই হাত তুলে ঈগলটিকে দেখালো যে তার হাতে কোনো অস্ত্র নেই, এবং নরম গলায় বলল, হে আল্লাহর সৃষ্টি, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু তোমাকে সাহায্য করতে চাই। কথাগুলো হয়তো পাখিটি বুঝল না, কিন্তু খালিদের কণ্ঠের আন্তরিকতা আর তার শান্ত আচরণ ঈগলটির ওপর যেন জাদুর মতো কাজ করল। পাখিটি তার মাথাটা আবার নিচু করল, কিন্তু তার চোখ তখনও খালিদের প্রতিটি নড়াচড়ার ওপর স্থির ছিল। খালিদ খুব সাবধানে তার পাশে বসল। সে প্রথমে ঈগলের ক্ষতটি পরীক্ষা করল। একটি ডানা থেকে তখনও রক্ত ঝরছিল এবং কাঁধের কাছে একটি গভীর ক্ষত দেখা যাচ্ছিল। বোঝা যাচ্ছিল কোনো ধারালো কিছু তার ডানায় বিঁধে বেরিয়ে গেছে। খালিদ দ্রুত তার কারখানা ঘরে ফিরে গেল এবং একটি পরিষ্কার কাপড়ের টুকরো, এক বাটি পানি আর কিছু লতা পাতা নিয়ে এলো, যা সে ক্ষত সারানোর জন্য ব্যবহার করত। ফিরে এসে সে দেখল ঈগলটি আগের জায়গাতেই পড়ে আছে, যেন সে খালিদের ফিরে আসার অপেক্ষায় ছিল। খালিদ প্রথমে ভেজা কাপড় দিয়ে খুব আলতো করে ক্ষতস্থানের চারপাশের রক্ত মুছে দিল। তার প্রতিটি স্পর্শ ছিল অত্যন্ত কোমল, যেন একটি পালক দিয়ে সে ক্ষত পরিষ্কার করছে। ঈগলটি যন্ত্রণায় হালকা কেঁপে উঠলেও এবার আর কোনো আগ্রাসী আচরণ করল না। সে যেন বুঝতে পারছিল এই মানুষটি তার বন্ধু, শত্রু নয়। এরপর খালিদ কিছু ঔষধি লতাপাতা পিষে একটি প্রলেপ তৈরি করল এবং সাবধানে সেটি ক্ষতের ওপর লাগিয়ে দিল।
সবশেষে সে একটি লম্বা কাপড়ের ফালি দিয়ে আলতো করে ডানাটি বেঁধে দিল, যাতে সেটি বেশি নড়াচড়া না করতে পারে এবং ক্ষতটি দ্রুত শুকিয়ে যায়। পুরো কাজটি শেষ করতে খালিদের প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। এই সময় সে তার নিজের কাজের কথা, বণিকের বায়নার কথা সবকিছুই ভুলে গিয়েছিল। তার মাথায় তখন কেবল একটাই চিন্তা ছিল, কিভাবে এই অসহায় পাখিটিকে বাঁচানো যায়। সেবা যত্ন শেষ করে খালিদ ঈগলটির জন্য একটি মাটির পাত্রে কিছু পানি এনে তার সামনে রাখল। ঈগলটি কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে ধীরে পাত্রটি থেকে পানি পান করল। এটি দেখে খালিদের মনটা এক অনাবিল শান্তিতে ভরে গেল। সে বুঝতে পারল তার চেষ্টা বৃথা যায়নি। কিন্তু খালিদের পরীক্ষা এখানেই শেষ ছিল না। সে জানত এই শিকারী পাখিকে সুস্থ করে তুলতে হলে তাকে নিয়মিত খাবার দিতে হবে। কিন্তু ঈগল তো আর সাধারণ পাখিদের মতো শস্যদানা খায় না, সে খায় মাংস। এখন এই বিশাল পাখির জন্য সে প্রতিদিন মাংস জোগাড় করবে কিভাবে? আর সুস্থ হওয়ার পর পাখিটি কি তাকে ছেড়ে চলে যাবে, নাকি তার বন্ধু হয়ে থাকবে? এই চিন্তাগুলো খালিদের মনে ঘুরপাক খেতে লাগল, আর সে এক অজানা ভবিষ্যতের দিকে তাকিয়ে রইল। দিন গড়িয়ে রাত নামল। খালিদ ঈগলটিকে তার কারখানার এক কোণে একটি নরম খড়ের বিছানায় শুইয়ে দিল, যাতে সে নিরাপদে থাকতে পারে। কিন্তু সেই রাতে খালিদের চোখে ঘুম ছিল না। একদিকে যেমন তার মনে ছিল বণিকের কাজ শেষ করার চিন্তা, তেমনি অন্যদিকে ছিল এই নতুন অতিথির জন্য এক অজানা উদ্বেগ। সে বারবার উঠে গিয়ে দেখছিল ঈগলটি ঠিক আছে কিনা। পরের দিন সকালে খালিদ ঘুম থেকে উঠেই প্রথমে ঈগলটির কাছে ছুটে গেল। সে দেখল পাখিটি আগের চেয়ে কিছুটা স্থির, কিন্তু তখনও খুব দুর্বল। তার সবচেয়ে বড় চিন্তা ছিল ঈগলটির খাবার নিয়ে। সে জানত মাংস ছাড়া এই পাখি বাঁচবে না। খালিদ তার নিজের জন্য রাখা সামান্য খাবার থেকে একটি অংশ নিয়ে ঈগলটির সামনে রাখল, কিন্তু পাখিটি সেদিকে ফিরেও তাকালো না। সে বুঝতে পারল এই শিকারী পাখিকে সাধারণ খাবার দিয়ে ভোলানো যাবে না। খালিদ বাজারে গেল এবং নিজের জমানো সামান্য কিছু অর্থ দিয়ে এক টুকরো তাজা মাংস কিনে আনল। মাংসের টুকরোগুলো ছোট ছোট করে সে ঈগলটির সামনে রাখল। মাংসের গন্ধ পেয়ে ঈগলটি প্রথমবারের মতো আগ্রহ দেখালো। সে ধীরে ধীরে ঠোঁট দিয়ে একটি টুকরো তুলে খেল। এই দৃশ্য দেখে খালিদের মন আনন্দে ভরে উঠল। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল যে তার প্রচেষ্টা সফল হয়েছে। এরপর থেকে শুরু হলো খালিদের এক নতুন রুটিন। প্রতিদিন সে তার কাজের ফাঁকে ঈগলটির সেবা করত, তার ক্ষত পরিষ্কার করে নতুন করে পট্টি বেঁধে দিত এবং নিজের জমানো পয়সা দিয়ে তার জন্য মাংস কিনে আনত। গ্রামের লোকেরা যখন দেখল খালিদ এক হিংস্র ঈগল পুষছে, তখন তারা অবাক হলো। কেউ কেউ তাকে পাগল বলল, আবার কেউ বলল, খালিদ, তুমি এই বিপদ পুষছ কেন? সুস্থ হয়ে গেলে এই পাখিই হয়তো একদিন তোমাকে আক্রমণ করবে। খালিদ তাদের কথায় কান দিল না। সে শুধু মুচকি হেসে বলতো, আমি কেবল আল্লাহর একটি সৃষ্টির সেবা করছি, এর প্রতিদান দেওয়ার মালিক তো তিনিই। দিন দিন ঈগলটি সুস্থ হয়ে উঠতে লাগলো। তার ক্ষত শুকিয়ে আসছিল, আর ডানায় ধীরে ধীরে শক্তি ফিরে পাচ্ছিল। সে এখন আর আগের মতো চুপচাপ পড়ে থাকত না, বরং খালিদ কারখানায় ঢুকলেই মাথা উঁচু করে তাকে দেখত। খালিদ যখন তার পাশে বসত, সে আর হিংস্র চোখে তাকাত না, বরং তার চোখে ফুটে উঠত এক ধরনের কৃতজ্ঞতা আর নির্ভরতা। খালিদ তার নাম দিল আল আমিন, যার অর্থ বিশ্বস্ত। একদিন খালিদ যখন আল আমিনের ক্ষত পরিষ্কার করছিল, তখন ঈগলটি হঠাৎ তার মাথাটি বাড়িয়ে খালিদের হাতে আলতো করে ঘষা দিল। খালিদ প্রথমে চমকে গেলেও পরক্ষণেই তার সারা শরীর এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল। এক হিংস্র শিকারী পাখি, যে একদিন তাকে সন্দেহের চোখে দেখছিল, সে আজ তাকে কতটা বিশ্বাস করছে। তাদের মধ্যে কোনো ভাষা ছিল না, কিন্তু এক নীরব বন্ধুত্বের বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু খালিদের এই সুখ বেশি দিন স্থায়ী হলো না। ঈগলের জন্য প্রতিদিন মাংস কিনতে গিয়ে তার জমানো সব অর্থ প্রায় শেষ হয়ে গেল। এমনকি তার নিজের খাওয়ার জন্য আর তেমন কিছু অবশিষ্ট ছিল না। অন্যদিকে বণিকের পাত্র বানানোর কাজও অনেক পিছিয়ে পড়েছিল। খালিদ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হল। একদিকে তার নিজের জীবিকা ও প্রতিশ্রুতি, আর অন্যদিকে এক অসহায় প্রাণীর প্রতি তার দয়া আর কর্তব্য। সেদিন রাতে খালিদ জায়নামাজে বসে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করল। সে বলল, হে আমার রব, আমি এক কঠিন সংকটে পড়েছি। আমি জানি তুমিই রিজিকের মালিক, তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তুমি আমাকে এমন একটি পথ দেখাও যাতে আমি আমার প্রতিশ্রুতিও রক্ষা করতে পারি, আবার তোমার এই সৃষ্টিকেও বাঁচাতে পারি।
দোয়া শেষে খালিদ এক গভীর ঘুমে তলিয়ে গেল। সেই রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল এক নুরানি চেহারার ব্যক্তি তার সামনে এসে বলছেন, হে খালিদ, হতাশ হয়ো না। সৎ কাজের প্রতিদান কখনো বৃথা যায় না। তুমি যে দয়া দেখিয়েছ তার পুরস্কার তুমি খুব শীঘ্রই পাবে। ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। পরদিন সকালে যখন খালিদের ঘুম ভাঙল, তার মনটা এক অনবদ্য শান্তিতে ভরে গেল। সে বুঝতে পারছিল না এই স্বপ্নের অর্থ কি, কিন্তু তার মনে এক নতুন আশার সঞ্চার হলো। সে দৃঢ় বিশ্বাস নিয়ে উঠে দাঁড়ালো, কারণ সে জানত আল্লাহ তাকে নিরাশ করবেন না। কিন্তু কিভাবে এই সংকট থেকে উদ্ধার পাওয়া যাবে, সেই রহস্য তখনও তার অজানা ছিল। স্বপ্নে পাওয়া সেই ঐশী বাণী খালিদের মনে আশা জাগালেও বাস্তবতার কঠিন রূপ বদলায়নি। তার জমানো শেষ মুদ্রাটিও আগের দিনই ঈগলের খাবার কিনতে খরচ হয়ে গিয়েছিল। আজ সকালে তার ঘরে এক মুঠো খাবারও ছিল না, আর আল আমিনের জন্য মাংস কেনার কোনো উপায়ও ছিল না। অন্যদিকে শহরের বণিক খবর পাঠিয়েছে যে আর মাত্র 2 দিনের মধ্যে পাত্রগুলো না পেলে সে চুক্তি বাতিল করবে এবং খালিদের সুনাম নষ্ট করে দেবে। খালিদ এক গভীর হতাশা আর দুশ্চিন্তার সাগরে ডুবে গেল। সে কারখানায় এসে মাটির দিকে তাকিয়ে রইল, কিন্তু তার হাত চলছিল না। পেটে ক্ষুধা, মনে দুশ্চিন্তা আর কাঁধে প্রতিশ্রুতির বোঝা, সব কিছু মিলে তাকে যেন পিষে ফেলছিল। আল আমিন, যে এখন অনেকটাই সুস্থ, তার মালিকের এই অবস্থা বুঝতে পারছিল। সে খালিদের পাশে এসে চুপ করে বসে রইল, যেন সেও তার দুঃখে সমব্যথী। খালিদ আল আমিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, হে আমার বন্ধু, আজ হয়তো আমি তোমার জন্য খাবার জোগাড় করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। দুপুর গড়িয়ে গেল। ক্ষুধার জ্বালায় খালিদের শরীর দুর্বল হয়ে আসছিল। সে সিদ্ধান্ত নিল আজ সে আর আল আমিনের জন্য অপেক্ষা করবে না। ঈগলটি এখন উড়তে সক্ষম, সে তার বাঁধন খুলে দেবে, যাতে সে নিজের শিকার নিজে খুঁজে নিতে পারে। মনটা দুঃখে ভরে উঠলেও খালিদ বুঝল এটাই হয়তো সবচেয়ে ভালো সমাধান। সে আল আমিনের ডানার পট্টি খুব সাবধানে খুলে দিল। ক্ষতস্থানটি এখন পুরোপুরি শুকিয়ে গেছে, সেখানে নতুন পালকও গজাতে শুরু করেছে। খালিদ আল আমিনকে 2 হাতে তুলে ধরে আকাশের দিকে মুখ করে বলল, যাও আল আমিন, তুমি এখন মুক্ত। তোমার জগৎ ওই বিশাল আকাশে। নিজের খাবার নিজে খুঁজে নাও আর স্বাধীনভাবে বেঁচে থাকো। এই বলে সে আল আমিনকে শূন্যে ছুড়ে দিল। আল আমিন ডানা ঝাপটে আকাশে উড়াল দিল। দীর্ঘদিন পর মুক্তির স্বাদ পেয়ে সে আনন্দে কয়েকবার আকাশে চক্কর খেল। খালিদ ভেজা চোখে তার প্রিয় বন্ধুর চলে যাওয়া দেখছিল। তার মনে হচ্ছিল যে সে তার সবচেয়ে কাছের একজনকে হারিয়ে ফেলল। আল আমিন একবার শেষবারের মতো খালিদের মাথার উপর দিয়ে উড়ে গেল, যেন তাকে বিদায় জানাচ্ছে। তারপর মেঘের আড়ালে মিলিয়ে গেল। খালিদের মনটা ভেঙে গেল। সে কারখানায় এসে মাটিতে বসে পড়ল। তার মনে হচ্ছিল যে সে সব কিছু হারিয়ে ফেলেছে, তার বন্ধু, তার অর্থ, তার সম্মান। সে আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়ল আর বলল, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি তোমারই এক সৃষ্টিকে বাঁচানোর জন্য আমার সব কিছু ত্যাগ করেছি। এখন আমার ভরসা কেবল তুমি। সিজদা থেকে মাথা তুলে খালিদ যা দেখল তাতে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। কারখানার দরজায়, যেখানে একটু আগেও কিচ্ছু ছিল না, সেখানে একটি মরা খরগোশ পড়ে আছে। খরগোশটি তখনও তাজা, যেন কেউ এইমাত্র শিকার করে এখানে রেখে গেছে। খালিদ অবাক হয়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। হঠাৎ তার নজর গেল আকাশের দিকে। সে দেখল আল আমিন আকাশে চক্কর দিচ্ছে এবং তার দিকে তাকিয়ে আছে। খালিদ বুঝতে পারল এই খরগোশটি আর কেউ নয়, তারই বিশ্বাস্ত বন্ধু আল আমিন তার জন্য নিয়ে এসছে। সে তাকে ছেড়ে চলে যায়নি, বরং নিজের প্রথম শিকার সে তার মালিকের জন্য উৎসর্গ করেছে, যে তাকে নতুন জীবন দিয়েছিল। এই অভাবনীয় দৃশ্য দেখে খালিদের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে বুঝতে পারল যে আল্লাহ তার দোয়া কবুল করেছেন এবং তার সাহায্যের ব্যবস্থা করেছেন। সে খরগোশের মাংসের কিছু অংশ আল আমিনের জন্য আলাদা করে রাখল এবং বাকিটা নিজের খাবার জন্য রান্না করল। বহুদিন পর সে পেট ভরে খেল। এই ঘটনায় খালিদের মনে এক নতুন শক্তি আর বিশ্বাস জন্মালো। সে বুঝতে পারল যে আল্লাহ এক পাখির মাধ্যমে তার খাবারের ব্যবস্থা করতে পারেন, তিনি নিশ্চয়ই তার বাকি সমস্যাগুলোরও সমাধান করে দেবেন। এক নতুন উদ্যম নিয়ে সে তার কারখানার চাকায় হাত রাখল। বণিকের পাত্রগুলো তাকে শেষ করতেই হবে। তার হাত এখন আগের চেয়েও দ্রুত গতিতে চলতে শুরু করল।
কারণ তার মন থেকে সমস্ত হতাশা দূর হয়ে গিয়েছিল এবং সেখানে ছিল কেবল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর ভরসা। আল আমিনের কাছ থেকে পাওয়া সেই অভাবনীয় উপহার খালিদের জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। তার মন থেকে সমস্ত ভয়, হতাশা আর অনিশ্চয়তা দূর হয়ে গিয়েছিল। এখন তার হৃদয়ে ছিল কেবল আল্লাহর প্রতি এক অটল বিশ্বাস এবং এক নতুন কর্মোদ্যম। সে বুঝতে পেরেছিল রিজিকের মালিক একমাত্র আল্লাহ এবং তিনি যাকে ইচ্ছা তাকে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দান করেন। সেই রাত খালিদ এক মুহূর্তের জন্যও ঘুমানোর কথা ভাবল না। তার হাত দুটো যেন মেশিনের মতো চলছিল, মাটির চাকা ঘুরছিল আর তার নিপুণ হাতের ছোঁয়ায় একটার পর একটা অসাধারণ পাত্র তৈরি হচ্ছিল। আল আমিন কারখানার চালের ওপর বসে তার মুনিবের এই কঠোর পরিশ্রম দেখছিল, যেন সে তাকে পাহারা দিচ্ছে। মাঝে মাঝে সে উড়ে গিয়ে ছোট কোনো শিকার ধরে এনে খালিদের সামনে রেখে যেত, যাতে তার বন্ধুর খাবারের কোনো অভাব না হয়। এভাবে মাত্র এক রাতের পরিশ্রমে খালিদ প্রায় 50টি পাত্র তৈরি করে ফেলল, যা ছিল এক কথায় অবিশ্বাস্য। পরদিন সকাল হতেই সে বাকি পাত্রগুলোও বানানোর কাজে লেগে গেল। বণিকের দেওয়া সময়সীমার শেষ দিনে ঠিক সূর্যাস্তের আগে খালিদ 100টি পাত্র তৈরি করে ফেলল। প্রতিটি পাত্র ছিল নিখুঁত এবং তার নকশা ছিল আগের চেয়েও অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয়। খালিদ যখন পাত্রগুলো গাড়িতে তুলছিল তখন সেই বণিক নিজেই সেখানে এসে হাজির হলো। তার মুখে ছিল বিরক্তির ছাপ। সে ভেবেছিল খালিদ হয়তো কাজ শেষ করতে পারেনি, কিন্তু যখন সে কারখানার ভেতরে সারিবদ্ধভাবে সাজানো 100টি নিখুঁত পাত্র দেখল, তখন তার চোখ বিস্ময়ে ছানা বড়া হয়ে গেল। সে প্রতিটি পাত্র হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল এবং তার মুখ থেকে কেবল একটি কথাই বের হলো, সুবহান আল্লাহ, এত সুন্দর কাজ আমি আমার জীবনেও দেখিনি। বণিক এতটাই খুশি হলো যে সে খালিদকে তার প্রতিশ্রুত পারিশ্রমিকের দ্বিগুণ অর্থ দিল এবং তাকে জড়িয়ে ধরে বলল, খালিদ, আমি তোমার সম্পর্কে যা শুনেছিলাম তুমি তার চেয়েও অনেক বড় শিল্পী। আজ থেকে আমার ব্যবসার সমস্ত মাটির পাত্র তুমিই বানাবে। খালিদ নম্রভাবে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং বণিকের দেওয়া অতিরিক্ত অর্থ গ্রহণ করল। তার মনে পড়ল সেই রাতের স্বপ্নের কথা, যেখানে তাকে বলা হয়েছিল সৎ কাজের প্রতিদান কখনো বৃথা যায় না। আজ সে তার বাস্তব প্রমাণ পেল। এরপর থেকে খালিদের জীবনে আর কোনো অভাব রইল না। তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়ল এবং সে আরবের সবচেয়ে বিখ্যাত কুমারদের একজন হয়ে উঠল। কিন্তু এত সাফল্য পেয়েও সে এক মুহূর্তের জন্যেও অহংকারী হয়নি। সে আগের মতোই একজন দয়ালু, সৎ এবং ধর্মপ্রাণ মানুষই রয়ে গেল। সে তার আয়ের একটি বড় অংশ গ্রামের গরিব দুঃখীদের জন্য দান করত এবং যে কোনো বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার জন্যে ছুটে যেত। আর আল আমিন, সে আর কখনো খালিদকে ছেড়ে যায়নি। সে তার বিশ্বস্ত বন্ধু এবং আজীবনের সঙ্গী হয়ে রইল। প্রতিদিন সকালে সে আকাশে উড়াল দিত, কিন্তু দিন শেষে ঠিকই তার মুনিবের কাছে ফিরে আসত। তাদের এই নিঃস্বার্থ বন্ধুত্বের গল্প মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল এবং সবার জন্য এক অনুপ্রেরণার উৎস হয়ে উঠল। প্রিয় দর্শক, খালিদ এবং আহত ঈগলের এই ঘটনাটি আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহর সৃষ্টির প্রতি সামান্য দয়াও কখনো বিফলে যায় না। আপনি যখন কোনো বিনিময়ে আশা না করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কারো উপকার করেন, তখন আল্লাহ নিজ দায়িত্বে আপনার জন্য এমন সব দরজা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার একটি ছোট ভালো কাজই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের চাবিকাঠি। আল্লাহ আমাদের সবাইকে খালিদের মতো দয়ালু এবং বিশ্বাসী হওয়ার তৌফিক দান করুন। আমিন।